হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো তাদের ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্যতারা থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। আমি আজকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো তোমাদের প্রথম পরীক্ষাতে অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। সুতরাং আজকের এই ভিডিওটা খুব ভালো ভিডিও। যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো ভালো করে খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? তো দেখো কি কি আছে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, মহাকাশের অসংখ্য আলোক বিন্দুকে এক কথায় কি বলা হয়? জ্যোতিষ্ক। তারপরে প্রশ্ন, আমরা কোন ছায়াপথে বাস করি? উত্তর, আকাশগঙ্গা। তারপরে প্রশ্ন, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর দেখে নাও, সূর্য। তারপরে প্রশ্ন, সূর্যের পর আমাদের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি? উত্তর দেখে নাও, প্রক্সিমা সেন্টাউরি। তারপরে প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? উত্তর 8 মিনিট 20 সেকেন্ড। মহাবিশ্বের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? উত্তর আলোকবর্ষ। কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়? উত্তর টেলিস্কোপ। সৌরজগতে কটি গ্রহ আছে? উত্তর 8টি। তারপরে প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি এবং সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম? সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হলো বুধ এবং দূরের গ্রহের নাম হলো নেপচুন। তারপরে প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোন? উত্তর দেখে নাও, বৃহস্পতি। তারপরে প্রশ্ন, পৃথিবীকে একবার পাক খেতে চাঁদের কত সময় লাগে? উত্তর 27 দিন 8 ঘন্টা। তারপরে প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর বৃহস্পতির, 67টি উপগ্রহ রয়েছে এর। মঙ্গলের দুটো উপগ্রহের নাম করো, ডাইমোস ও ফোবোস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? উত্তর সেরেস। হ্যালির ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর 76 বছর অন্তর। এই হ্যালির ধূমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে, তাহলে আবার কত সালে দেখা যাবে? তাহলে কি করতে হবে? 86 সঙ্গে 76 যোগ করলেই হবে, তো অ্যান্সার হবে 2062 খ্রিস্টাব্দে। অর্থাৎ আসছে যে 2062, তখন আবার হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যাবে। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর ইউরি গ্যাগারিন। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তিনি কত সালে মহাকাশ যাত্রা করেন? উত্তর রাকেশ শর্মা, 1984 সালে। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ছিল? উত্তর ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 1957 সালে কোন রাশিয়ান প্রাণী মহাকাশের প্রথম যাত্রী ছিল? প্রাণী বললে লাইকা নামে একটি রাশিয়ান কুকুরের নাম বলবে, যেটা কিনা 1957 সালে গিয়েছিল মহাকাশে। জন্মসূত্রের প্রথম ভারতীয় মহিলা মহাকাশের নাম কি? তিনি কত সালে মহাকাশে পাড়ি দেন? উত্তর কল্পনা চাওলা, 1997 সালের 1 ফেব্রুয়ারি। সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন? উত্তর দেখে নাও, নীল আর্মস্ট্রং। নাসার পুরো কথা কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ইসরোর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। শনি ছাড়া আর কটি গ্রহের বলয় আছে, তাদের নাম? 3টি, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। কোন গ্রহের একদিন 1 বছরের থেকে বড়? উত্তর শুক্র গ্রহের। তোমার ওজন পৃথিবীতে 36 কেজি হলে চাঁদে তোমার ওজন কত হবে? 6 কেজি, অর্থাৎ 6 দিয়ে ভাগ করলে যেটা আনসার সেটাই বেরোবে, ঠিক আছে? মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? ইউরেনাসের উপগ্রহ। ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? নেপচুনের উপগ্রহ। নেপচুন গ্রহের রং নীল কেন? মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? উত্তর 88 দিন। কাকে সবুজ গ্রহ বলা হয়? উত্তর ইউরেনাসকে। গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? উত্তর বৃহস্পতির। যে নক্ষত্র মণ্ডলকে দেখতে এম অক্ষরের মতো তার নাম? উত্তর ক্যাসিওপিয়া। মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? বলে স্পেস স্যুট। ভারতের প্রথম চন্দ্রযানের নাম? এটি কত সালে চাঁদে অবতরণ করে? উত্তর দেখে নাও, চন্দ্রয়ান 1, 2008 সালে। পৃথিবী থেকে সূর্য প্রায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, মনে রাখবে। 2টি গ্রহের নীল রং অথবা 2টি নীল গ্রহের নাম কি কি? উত্তর পৃথিবী ও নেপচুন। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারাকে কি বলে? বলে সপ্তর্ষি মণ্ডল। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন কিসের মাধ্যমে? উত্তর ধ্রুবতারার মাধ্যমে। বামন গ্রহ কাকে বলা হয়? প্লুটোকে। এরপর করবে 2 নম্বরের প্রশ্ন, সৌর কলঙ্ক কাকে বলে? তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 30-এর মধ্যে হবে, তাহলে বুঝতে পারছো কতটা পড়তে হবে। সৌরঝড় কাকে বলে? 30 হোক বা 15 হোক, পড়তে তো হবে নাকি? আর এই চ্যাপ্টার তোমাদের রয়েছে। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন?
ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? এগুলোর অ্যান্সার তোমরা একবার দেখে নিও। সৌরজগতের কোন কোন গ্রহের বলয় আছে? প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? চন্দ্রকলা কি? চন্দ্রমাস কাকে বলে? তারা খসা বা উল্কাপাত কি? কিউরিওসিটি রোভারের মুখ্য উদ্দেশ্য কি? আলোকবর্ষ কি? ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? করবে। নিহারিকা কি? উল্কা কি? টিকার মাধ্যমে করবে। ঠিক আছে, এর উত্তর এ পর্যন্ত শেষ। টিকার জন্য করবে বামন গ্রহ। গ্রহ উপগ্রহের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও, ভালো করে দেখে নাও। ধূমকেতু উল্কার মধ্যে পার্থক্য করবে। নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আমি যে পার্থক্যটা বললাম প্রত্যেকে ভালো করে করবে পার্থক্যগুলো। ঠিক আছে, তোমাদের প্রত্যেকেরই দেখবে কমন আসবে এর মধ্যে থেকে। এরপর সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ সৃষ্টি হয়েছে, কারণ ব্যাখ্যা করো। করবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এগুলো কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, সৌরজগৎ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। অর্থাৎ সৌরজগৎ কি, তার বৈশিষ্ট্য। আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো উত্তর সমেত তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। টেলিস্কোপ কি? পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো? টেলিস্কোপের জন্য টিকার আকার এটা করবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। পৃথিবী ছাড়া সৌরজগতের অন্যান্য গ্রহে প্রাণ সৃষ্টি হয়নি কেন? এটাও তো একটা তোমাদেরও প্রশ্ন। তো এর উত্তর এখানে দেওয়া রয়েছে, ভালো করে পড়ে নেবে। অবশ্যই এই ব্লু কালার পয়েন্টগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, যেগুলো মোটা মোটা করে দেওয়া রয়েছে। তো এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টার থেকে এই হলো তোমাদের সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি কিন্তু ক্লাস 6 এর অন্যান্য ভিডিও দিয়েছি, যদি তোমাদের প্রয়োজন হয় বা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নিও। সেখানে দেখবে 6 কেন, সেখানে অন্যান্য ক্লাসেরও ভিডিও দেওয়া রয়েছে। 7, 8, 9, 10 যদি তোমাদের দিদি দাদা থাকে তাদেরকে শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।